এই হচ্ছে নিকাশি নালা, যে নালাকে কেন্দ্র করে বিগত 3 থেকে 4 বছর আগে থেকে বিভিন্ন রকম অশান্তির সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা তৈরি হয়েছে। বারবার পুলিশকে পদক্ষেপ বা হস্তক্ষেপ নিতে হয়েছে, কিন্তু কাদের এই নিকাশি নালা? কেন বারবার আন্দুল পঞ্চায়েতের কাছে সামনে ক্ষোভ বিক্ষোভ শুরু করে জনগণ অর্থাৎ সাধারণ মানুষ? কি তাদের সমস্যা? কেন তারা বারবার আন্দুল পঞ্চায়েতের প্রধানের কাছে বারবার লিখিত অভিযোগ জমা করে? দেখতে পাচ্ছেন আরডিডি গ্রুপের এই প্রজেক্ট, যেখানে 100-এরও বেশি মানুষ বসবাস করছে। মানে একটা কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে মাননীয় বিধায়িকা প্রিয়াপাল আছে, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় বন্দ্যোপাধ্যায় আছে। অলরেডি কালকে আমরা কমপ্লেন দেওয়ার পরে পিডব্লিউডির লোক, আমাদের সিআরআর লোক এবং স্থানীয় পুলিশ প্রশাসন ছিলেন। আজকে ওনারা সব তদন্ত করে দেখে গেছে এবং দেখা গেছে পিডব্লিউডি 30 মিটার জায়গা ওরা অ্যাকোয়ার করে গেছে। এটা আইনত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকেই দরকার ওটা এফআইআর অলরেডি হয়ে গেছে, যা হবে আইনত আমার মনে হয়। এবং জলের ব্যাপারে যেটা আমাদের জলের ব্যাপারে যেটা আমাদের কথা হয়েছে মন্ত্রী মহোদয়ের সাথে, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে করে এখানে আমরা তাড়াতাড়ি সম্ভব বর্ষার আগেই কাজ শুরু করেছি। এবং এইটা আমি কথা দিতে পারি 15 দিনের মধ্যে এবং সেটা সম্পূর্ণ আইনত। এটা বেআইনিভাবে না, আমরা ইচ্ছা করলে কালকে তুলে দিতে পারি, কিন্তু সেটা আইন আমরা হাতে নেব না। আমরা মন্ত্রীকে বলেছি, উনি অলরেডি এই ব্যাপারটা টেক কেয়ার করেছেন এবং ওটাকে বন্ধ হবে। এবং এটা তোমরা নিশ্চিন্ত জেনে রাখো, তোমাদের যেটা আবেদন ছিল যে ড্রেনটাকে বন্ধ করা হোক, ড্রেনটা সম্পূর্ণ বেআইনিভাবে করেছে, সেটা কালকে প্রমাণ হয়ে গেছে। এবং কালকে প্রমোটারের সাথেও কথা হয়েছে, যদি ওটা কেস হবে 15 দিনের মধ্যে আমি তোমায় কথা তাহলে আমার কাছে আসবে বা পঞ্চায়েতে দেখুন। আমাদের বলার উদ্দেশ্য আমরা এবং আরেকবারে জঙ্গলপুরে জলের ব্যাপারে আমরা মন্ত্রীর সাথে কথা বলেছি, উনিও ব্যাপারটা সমবাদী। আমি ওনাকে জিজ্ঞেস বলেছি এবং আমার যারা উনিও বলেছেন উনি ব্যাপারটা দেখছেন। এবং আমি কমিটি আমি বললাম একটা কমিটি করা হয়েছে, জলের ব্যাপারটা আমরা নিশ্চয়ই চেষ্টা করছি ওটাকে কীভাবে দেখে করা। এটা দীর্ঘদিনের সমস্যা, একদিনও হবে না। যখন ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রেডি হয়ে গেছে তখন আমার মনে হয় এইটাও কোনো ব্যাপার না, এটা আমরা করে দেবো। আর আমাদের আমি লিড করছি, তাও আমরা গ্রামবাসীকে আমি জানিয়ে দিই, আমরা যারাদের সঙ্গে এর আগেও পার্টি করেছিলাম, যারা আমাকে চেনে। তো আমি গ্রামের স্বার্থে রাজি আছি, কিন্তু কোনোদিন পর যদি না হয় আমরা অ্যাকশন আবার না হচ্ছে। ইসলামের অঙ্গ হক কথা বলা, আর ইসলামের অঙ্গ হক কথা বলে জেলে যাওয়া। তো কেস খাওয়ার ভয় নেই, কেস খাবো অসুবিধা নেই, কিন্তু আমি মিথ্যে কথা বলি না। ক্যামেরার সামনেই বলছি, ক্যামেরার সামনে বলছি এটা ইসলামের অঙ্গ। আমার মসজিদ ডুবে যাচ্ছে, আমার মা দেখা ডুবে যাচ্ছে, আমার কবরস্থান ডুবে যাচ্ছে, এটা ইসলামের অঙ্গ। আমরা মুসলমান, এটা কর্তব্য প্রত্যেক মুসলমানের ঢুকে দাঁড়াবার। আমরা এটা সবার সামনে গ্রামবাসী দিচ্ছি, সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সমস্যা মিটলে আমরা চাই আমার সমস্যা মেটান। আমরা সমস্যা মেটানোর আপনার চেষ্টা করেছি এবং সবকিছু বলেছি এবং আমি আপনাদের কথাও দিচ্ছি যে আমরা এটা খুব তাড়াতাড়ি এটাকে বন্ধ, আমাদের একটা ট্রেনটা বন্ধ হবে। আচ্ছা, খুব ধন্যবাদ যারা দেখে। আমি বলছিলাম আন্দুলের যত জল আমাদের ওখানে যাচ্ছে, ওরা ভরাট করে কারখানা হচ্ছে, জানি সেটাও আমি রিপোর্ট করেছি, রাত্রে গাছ কাটা হচ্ছে, রাত্রে মাটি ফেলে রাস্তা হচ্ছে, এটা একটা বেসরকারি সমস্যা। সেটাও আমি রিপোর্ট করেছি। এটা তো সামনে প্রধান আছে, পঞ্চায়েত আছে, গাছ কাটা হচ্ছে। একটা প্রশ্ন ছিল, এইটা কি গ্রাম পঞ্চায়েতের পার্সোনাল ড্রেন? প্রধানের এখতিয়ার আছে? না, প্রধান কোনো পারমিশন দেয়নি, জেলা পরিষদ কোনো পারমিশন দেয়নি এবং পঞ্চায়েত সমিতি ভিডিও কোনো পারমিশন দেয়নি। তাহলে তো পঞ্চায়েতের প্রধানের এখতিয়ার আছে, আইন পারমিশন নেই। আমি তোমায় বলছি আইনত ভাবে উঠবে এবং সেটা বেআইনি ভাবে না। আমরা আইনের লোক, জিনিসটা ছোট জায়গায় নেই, এখন বড় জায়গায় চলে গেছে এবং সেটা সেই বড় জায়গায় আমি বলছি যেটা মিনিস্টার যেটা আমাকে বলেছে, মিনিস্টারের কথা তো অমান্য হওয়ার কথা নয়। উনি যথেষ্টভাবে আমার কথা শুনেছেন, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা উনি আমার বক্তব্য শুনেছেন। ওনার পর উনি যেটা ডিসিশন নিয়েছেন, উনিও কালকে ছিলেন
জিজ্ঞাসা করুন। কালকে পিডব্লিউডির আধিকারিকরা এসেছিলেন, জেলা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন হাওড়া থেকে, ওনারা দেখে গিয়ে সব তদন্ত করে গেছেন, ফিতে দিয়ে মেপে গেছেন 30 মিটার। আমি বললাম কি করে 30 মিটার ওরা একবার করেছে পিডব্লিউডির জায়গা, সেটা বন্ধ হয়ে যাবে, আমি আপনাদের কথা দিচ্ছি। আইনগতভাবে বন্ধ বহুদিনের সমস্যা, বিগত 10-15 বছরের সমস্যা। এই আন্দুল পঞ্চায়েতকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জল জমা করছে, মানুষ উত্তেজিত হয়ে গেছে, মানুষ দিশাহারা হয়ে গেছে যে কিভাবে এই জল যন্ত্রণা থেকে নিজেদেরকে বাঁচাবো। সেই জায়গা থেকে বিগত কয়েকদিন ধরে আন্দুল গ্রাম পঞ্চায়েত ঘেরাও চলছে। সেই প্রতিবেদন আমরা আমাদের চ্যানেলে অবশ্যই আপনাদের দেখেছি এবং আপনারা অবশ্যই দেখেছেন, কিন্তু আজকে যে চিত্রটা দেখাবো সেটা সম্পূর্ণ আলাদা। এতদিন পরে গ্রামবাসীরা একটু হলেও আশ্বস্ত পেল যে আগামী 15 দিনের মধ্যে তারা এই জল যন্ত্রণা থেকে হয়তো মুক্তি পেতে পারে। আমরা ধরবো এই এলাকার বেশ কিছু মানুষ যারা এই বিক্ষোভ আন্দোলনে নিজেদেরকে সামিল করেছে। আসুন দেখাই তাদেরকে। দাদা, আপনি আন্দোলনে ছিলেন তো? হ্যাঁ, ছিলাম। কি বুঝলেন? এখন আমাদের ব্লক সভাপতি উনি একটু আশ্বাস দিল যে 15 দিনের মধ্যে যে সমস্যাটা ছিল উনি ঠিক করে দেবে, একটা আশ্বাস দিয়েছে। তাই আমরা খুশি এলাকাবাসী। আর প্রশাসনকেও ধন্যবাদ, আপনাদের রিপোর্টার চ্যানেলকেও ধন্যবাদ যে আমাদের এই একটা আশা স্বরূপ একটা আশা যাতে হবে সেইটা আমরা একটা পাওয়ার আশা পাচ্ছি। যে এলাকার আমাদের বহুত দিনের জলের সমস্যা, জল নিকাশি ব্যবস্থা আজকে 10-15 বছর ধরে কোনো কাজই হয়নি, বাচ্চাদের স্কুলে যাওয়া আসা বহুত কষ্ট। তাই আজকে এতদিনে আন্দোলন করার পরে আমাদের ব্লক সভাপতি আশা দিয়েছে 15 দিনের মধ্যে সমস্যার সমাধান করবে। তাই ওনাকেও ধন্যবাদ, আপনাদের টিভি চ্যানেলকেও ধন্যবাদ। তাহলে দেখতে পাচ্ছেন যে ব্লক সভাপতি নিজে ফিল্ডে নেমে গেলেন এই মানুষের জল যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। এই যে কষ্ট, এই যে মানব প্রেম, সেটা এই আন্দোলনের বুকে হয়তো নতুন একটা কিছু সৃষ্টি হতে চলেছে। আমরা আরও 2-1জনকে ধরবো, আপনারা সঙ্গে থাকুন। আপনি ছিলেন তো এখানে, কি বুঝলেন? বুঝলাম বলতে গেলে ব্লক সভাপতি আসলেন, এসে আমাদের একটা আশ্বাস দিলেন 15 দিন পরে। আর সব থেকে বড় ধন্যবাদ আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাই যে আজকে মিডিয়া আমাদের পাশে এসে আপনারা মূল্যবান সময় আমাদের করে দিয়ে আপনাদের সহযোগিতা পেয়ে হয়তো আজকে আমি জানি না কি চাপে এসছে, কি কারণে এসছে। আমরা তো বিভিন্ন রকমভাবে এটা আন্দোলন করেছিলাম, বলেছিলাম। আজকে মিডিয়া হয়তো এত বড় হাইলাইটের কারণে এসছে, তো যাকে যেই কারণে আসুক, যে এসে আমাদেরকে একটা আস্থা দিয়েছে, ওতেই আমরা আমাদের ব্লক সভাপতিকে ধন্যবাদ জানাই। আর গ্রামবাসীকেও ওটা আমি তার সাথে ধন্যবাদ জানাই। গ্রামবাসীকে ডাকলেও পাওয়া যায়। আর সাথে সাথে আপনাদের মিডিয়ার মাধ্যমকে বলি, মিডিয়ার এত আমাদের মোটামুটি সাথে কাজ করেছে, মিডিয়া আমাদের এত সহযোগিতা করেছে, প্রশাসনকেও ধন্যবাদ জানাই। উনি আমাদের সাথে সহযোগিতা করে আমরা এই কাজটা আমাদেরকে রাস্তা দিয়েছে, 15 দিন সময় নিয়েছে। এর আগেও আমরা এই আরডিবি টাওয়ারের যিনি কন্ট্রাক্টর তাকে আমরা ধরেছিলাম এবং প্রশ্ন করেছিলাম যে আপনারা যে টাওয়ার বা যে প্রজেক্টটা করেছেন তার জন্য কি যথাযথ প্রমাণ, যথাযথ পারমিশন আপনাদের কাছে আছে? তখন তারা অন ক্যামেরা বুমের সামনে বলেছিল যে হ্যাঁ, যথাযথ পারমিশন ছাড়া আমরা কাজ করতে পারি না। কিন্তু এখানে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে পারমিশন যদি থাকে তাহলে তারা নির্দ্বিধায় নিঃসংকোচে কাজ করতে পারবে, কেন তারা বারবার বাধাগ্রস্ত হচ্ছে? এটা কিন্তু প্রশ্নচিহ্ন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আছে। সর্ষের মধ্যে কি ভূত লুকিয়ে আছে, সেটাই আমরা আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরব। গ্রামবাসীদের কথা শোনালাম, ব্লক সভাপতি নিজে যিনি দায়িত্ব নিয়েছেন 15 দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে তার কথা আপনাদের শোনাচ্ছি। এরপরে এই আন্দোলনের মুখ্য ভূমিকা যিনি মুখ্য ভূমিকায় ছিলেন সেই আমিরুল বাবু, তার মুখে একটু শুনবো যে কিভাবে আন্দোলনের এই সংঘবদ্ধতা তৈরি হলো, কিভাবে একটা সাকসেসের জায়গায় আগামী 15 দিন পরে আসতে পারবেন, শুনবো তার মুখে। আমিরুল বাবু, এইটা সম্ভব হলো কিভাবে? সম্ভব বলতে ব্লক সভাপতি আজকে প্রতিশ্রুতি দিয়েছে যে 15 দিনের মধ্যে আপনাদের কাজ চালু হবে, তো এইদিকে নিকাশি ব্যবস্থা চালু হবে। তো আজকে সমস্ত মিডিয়াকে ধন্যবাদ, মিডিয়ার মাধ্যমে আমরা এগেছি, মিডিয়ারা আমাদের পাশে ছিল, তাই আজকে সাকসেসফুল জায়গায় পৌঁছেছি। আপনাদের বারবার ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে থাকার জন্য। তা এই যে সংগ্রাম করলেন, আগামী 15 দিন পরে হয়তো ফল পেতে পারবেন, এই আশা তো আপনাদের মধ্যে আছে। আমাদের চেষ্টাই তো লড়া, সমাজকে সুস্থ জায়গায় পৌঁছানো, সেই বিরুদ্ধেই তো লড়াই। তো আমরা এরপরেও অন্য কাজ নিয়ে আন্দোলনে নামবো।
কারণ আমরা মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি। তো আমাদের চেষ্টা যে মানুষ এগিয়ে যাক, আমার সমাজ এগিয়ে যাক। তো আমাদের আনন্দ এই না হলে অন্য কেসেও আমাদের নাম দেওয়া হবে। আর যে 15 দিন আশ্বাস দিয়েছে, 15 দিন পর যদি সাকসেসফুল না হয় আমরা আবার আন্দোলনে নামবো। তাহলে দেখলেন যে আমিরুল বাবু কি বললেন, শান্তিভাবে অর্জন করতে হবে তাদের চাওয়া পাওয়া, এবং এই জায়গায় আগামী 15 দিন পরে কি ঘটনা ঘটবে সেটা আমরাও জানতে পারবো না, আপনারাও জানতে পারবেন না। সময় কথা বলে দেবে যে 15 দিন পরে কি ঘটনা ঘটবে। আদৌ কি সমস্যার সমাধান হবে না ততই বছর অবস্থায় থাকবে। ক্যামেরায় রাহুলের সঙ্গে শেখর প্রামাণিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দোলন, হাওড়া। আমি আপনাদের বলি যে আরগোর জঙ্গলপুরে নিকাশি সমস্যার জন্য আমরা আরগোরবাসীর কাছে দুঃখিত। এটা আজকে সমস্যা নয়, এটা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে এটা সমস্যা হয়ে আছে। এবং এই যে আরটিপি টাওয়ার যেটা এখানে করেছে, তার নিকাশি নালা আমাদের পিডব্লিউডির জমির ওপর দিয়ে 30 মিটার ওনারা অ্যাকোয়ার করে এসে সরকারি ড্রেনে মিশিয়েছেন। এটা সম্পূর্ণভাবে বেআইনি। এই ব্যাপারে আমরা মাননীয় মন্ত্রী পুলক রায়, পিআইচি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী ওনার কাছে কমপ্লেন করেছিলাম। উনি একটা 3 সদস্যের কমিটি করে দিয়েছেন। সেই কমিটিতে উনি নিজে আছেন, মাননীয় বিধায়ক আমাদের টাঙ্গাইল কেন্দ্রে জনপ্রিয় বিধায়ক পিয়া পাল আছেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, এবং আমাকে ওনারা আজকে এখানে পাঠিয়েছেন আপনাদের সঙ্গে ফেস করার জন্য। ওনারা সেই কমিটিতে কালকে আমরা বসেছিলাম, একটা মিটিং করেছি। সেখানে কালকে সকালবেলায় আমাদের পূর্ত দপ্তরের যারা আধিকারিক আছেন, ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ওনারা এসছিলেন মন্ত্রীর আহ্বানে, এবং বিএলআরও ছিলেন, ম্যাপ নিয়ে এসছিলেন উনি, এবং আমাদের লোকাল থানার আধিকারিকরা ওনারাও ছিলেন। ওনারা দেখে কালকে সরজমিনে তদন্ত করে গেছেন, এবং ওনারা আমাকে বলে গেছেন যে এটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে ওনারা করেছেন, কারুর কোনো পারমিশন ছাড়া। এটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত এর ব্যাপারে কোনো পারমিশন আপনাদের দেয়নি। এটা আমি দত্তহীন ভাষায় বলে দিতে পারি। ওনারা যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। ওনাদের বিরুদ্ধে যা আইনত ব্যবস্থা নেওয়ার অলরেডি কাল থেকে সমাজে শুরু হয়ে গেছে। কিন্তু যদি এই কাগজপত্র, পারমিশন লেটার দেখাতে পারেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের একটা কাগজ দেখাতে পারেন, আমি আপনাদের বলছি ওনারা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছেন। ওনারা কোনো কাগজপত্র ওনাদের কাছে নেই। এবং আমরা আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার উনিও কালকে দেখে গেছেন পিডব্লিউডির, সরকারের পিডব্লিউডির জমি, যেটা খাস জমি, আমাদের 30 মিটার ওনারা অ্যাকোয়ার করে তার মধ্যে দিয়ে ড্রেন এনে আমাদের সরকারি ড্রেনের সঙ্গে মেশাচ্ছেন। আমি আশা করব খুব শীঘ্রই আইনগতভাবে এই ড্রেনটা বন্ধ হয়ে যাবে। না, নাকের ডগায় বেন্ডিং প্ল্যান কি স্যাংশন হয়েছে না হয়েছে সেটা জেলা পরিষদ করেছে। আমার সামনেই আমাদের মন্ত্রী মশাই আমাদের অজয়দাকে ফোন করেছিলেন, এবং উনি সমস্ত কাগজপত্র দেখতে চেয়েছেন। আজকে অলরেডি ওনার কাছে সমস্ত বিল্ডিং প্ল্যানের কাগজপত্র পৌঁছে গেছে, উনি দেখবেন। আমার মনে হয় নিকাশি নালার ওদের কোনো স্যাংশন লেটার নেই, এবং সেটা সম্পূর্ণ ওনাদের পাঁচিলের বাইরে বাউন্ডারি ওয়াল ফুটো করে ওনারা একটা ড্রেন বার করে আমাদের পিডব্লিউডির জায়গার ওপর দিয়ে 30 মিটার অ্যাকোয়ার করে এই ড্রেনের সঙ্গে মিশিয়ে। যদি কেউ ড্রেন জুড়ে দেয় দাদা, আমরা এটা কিছু করার নেই, কিন্তু ওনারা বেআইনিভাবে জুড়েছেন, আমরা আইনগতভাবে এটাকে বন্ধ করব। মানুষকে একাধিকবার বিক্ষোভ দেখাতে হলো। মানুষ একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে, মানুষের বিক্ষোভ দেখানোর যথেষ্ট কারণ আছে। তারা এগুলো ভুক্তভোগী, এবং তাদের সাথে আমরা যথেষ্ট সহমর্মিতা পেশ করছি। মানুষের কোনো দোষ নেই। মানুষ যারা জলের তলায় আছেন তাদের জন্য আমরা খুবই দুঃখিত, এবং আমরা সমব্যথী ওনাদের জন্য। ওনারা যাতে সুস্থভাবে থাকতে পারেন তার জন্য আমাদের সরকার, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, আমরা আপ্রাণ চেষ্টা করব এবারে বর্ষাকালের মধ্যে আমরা যাতে আরগোর জঙ্গলপুরে জল যন্ত্রণা থেকে তাদের মুক্তি দেওয়া যায়, তার সেই ব্যাপারে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে, ঘাটাল অ্যাকশন প্ল্যানের মতো আমরা চেষ্টা করে এবং তাদের এটা মুক্তি দেওয়ার চেষ্টা করব। আইন হাতে নেবো না দাদা, ওরা বেআইনিভাবে জুড়েছে, আমরা আইনগতভাবে ওটাকে খুলবো। এর আগেও তো এটা ছেড়ে দেওয়া হয়েছে। বেআইনিভাবে কে কি খুলেছে না খুলেছে তার ব্যাপারে আমি কোনো রকম কথা বলবো না। আমি একজন মানুষ হিসাবে আমি বলবো যে আমরা আইনের রাজ্যে বাস করি, আইনের শাসন আমাদের আছে, আমরা যা করব আইনগতভাবে করব এবং কোনো রকম বেআইনিভাবে কিছু করব। আপনি 15 দিন সময় দিয়েছেন, যদি 15 দিনের মধ্যে সম্পূর্ণ না হলে আমি আবার মন্ত্রীর কাছে যাব, এবং আমার আশা করি মন্ত্রী আমাকে কোনো রকম যেটা বলেছেন, ওনারা যেটা বলে গেছেন, আধিকারিকরা যেটা বলেছেন, আমার মনে হয় 15 দিন কেন তার আগেই এটা সমস্যা সমাধান হয়ে যাবে। এটা না, মুক্তির জন্য আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করছি, এবং যাতে এই বর্ষায় এবারে জল যা জমে
তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ঘাটার মাস্টার প্ল্যান জানেন, আমরা দীর্ঘদিন ধরে ঘাটার মাস্টার প্ল্যান এবারে নতুন করে আবার চালু হয়েছে, রাজ্য সরকার সেটাকে দায়িত্ব নিয়েছে। সেরকম না অত বড় প্রজেক্ট না হলেও খুব তাড়াতাড়ি আমরা এই প্রজেক্ট তৈরি করে এবং তার জন্য একটা কমিটিও তৈরি করা হয়েছে। সেই কমিটি বসে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে আমাদের সব কিছু মাপজোক করে এবং ভিডিওর কথা বলে ভিডিও ইঞ্জিনিয়ারকে নিয়ে কিভাবে জল যন্ত্রণা থেকে আরগড়বাসীকে মুক্তি দেওয়া যায় আমরা আপনার চেষ্টা করি। বর্ষার আগে আমার মনে হয় একটা কাজ শুরু হয়ে গেছে, আমরা অলরেডি কাজ শুরু করে দিতে পারবো 2-1 দিনের মধ্যে। কিভাবে রাস্তা আপনার বিভিন্ন কারখানা নয়নজুলিগুলো ভরাট করে যেভাবে কারখানাগুলো হয়ে গেছে, এটা তো আজকে হয়নি, এটা দীর্ঘদিন আগেই হয়েছে, যখন বাম আমলে এইগুলো তৈরি হয়েছিল। তারপরে নতুন করে যদি কিছু হয়ে থাকে আমরা যথাযথভাবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আপনার নাম? এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কোনো সরকারি জমি, কোনো জলা জমি, কোনো পুকুর, বারবার ধরে উনি আজকেও আধিকারিকদের সমস্ত আজকেও রিভিউ মিটিংয়ে উনি বলেছেন যে কোনো জলা জমি, কোনো পুকুর বোঝানো যাবে না। সেই কথাই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আমার মনে হয় এবছর আরগড়বাসী থেকে আমরা কিছুটা হলেও জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। পঞ্চায়েতের নাকের ডগায় জলা জমি একটা ভরাট প্রক্রিয়া চলছে, কি বলবেন আপনি? যদি চলে থাকে আপনারা আমাকে বলবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব দলীয়ভাবে। মানে আমরা পুরোপুরি বন্ধ করতে দলীয়ভাবে আমি যথেষ্ট চেষ্টা করব এবং বন্ধ করার চেষ্টা করব। কেননা এটা আইন মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে কোনো জলা জমি ভরাট করা যাবে না। এটা কতদিনের মধ্যে হবে? আমার নাম অমৃত বোস। আপনি সাঁকরাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।